প্রত্যেক শ্রোতা ও দর্শক বন্ধুকে জানাই আসসালামু আলাইকুম। বর্তমান মুসলিম সমাজের যা পরিস্থিতি, মুসলিম সমাজের প্রতিটা বেশিরভাগ ছেলেমেয়েরা ধর্মের কোনো ধার ধারে না, বা কী নিয়মে, ইসলামিক কী নিয়মে চলতে হবে সেই নিয়ম কিছু মানে না এবং জানেও না। প্রত্যেকটা মুসলিম পরিবারে ছেলে মেয়েদের নবীদের জীবনী, নবীদের আদর্শ শোনানো এবং তাদের মতো চলা জন্য তাগিদ দেওয়া দরকার। তাই আজ আমি নবীদের জীবন সম্পর্কে কিছু কাহিনী বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। আচ্ছা, আজ কি তোমরা নবীদের জীবনী শুনবে? জি আপা। মাশাআল্লাহ। আজ তাহলে আমি নবী জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা শোনাবো। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হজরত দাউদ আলাইহিস সালামের বংশভূত নবী। প্রথমে বনি ইসরাইলরা খুব ভালো ছিল। তারপর আস্তে আস্তে তারা লোভী, স্বার্থপর হয়ে গেল এবং তারা ধর্ম নিয়ে ব্যবসা শুরু করতে রইল এবং তাদের সুবিধার জন্য তারা আল্লাহর আইনকে পরিবর্তন করে দিল এবং 100 বছরের মধ্যেই এইভাবে যখন হতে রইল, তারা 100 বছরের মধ্যেই তাদের রাজ্যকে তারা হারিয়ে ফেলল। আল্লাহর আইন তারা মেনে চলত না। সেই সময় আল্লাহ পাক বনি ইসরাইলদের পথ দেখানোর জন্য হজরত নবী জাকারিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। হজরত নবী জাকারিয়া আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি বনি ইসরাইলদের মধ্যে ধর্ম প্রচার করতে লাগলেন। ধর্মের জন্যে বনি ইসরাইলদের পথ দেখানোর জন্য তিনি পথ দেখানোর জন্য অনেক কষ্ট করেছিলেন এবং তিনি সেই সময় বনি ইসরাইলদের কাছে ছিলেন ধর্মগুরু। কিন্তু তার কোনো সন্ততি ছিল না। তিনি সবসময় চিন্তা করতেন যে আমার মৃত্যুর পর কীভাবে এই ধর্মের যে সবাইকে ধর্মের আদর্শ কি শেখাবে, কে আমি মারা যাওয়ার পর কে এসব ধরে রাখবে বা কে এসব শেখাবে। তাই তিনি আল্লাহর কাছে, আর তিনি ছিলেন বৃদ্ধা আর তাঁর স্ত্রী ছিলেন বন্ধ্যা, তাই তিনি এত কিছু জানা সত্ত্বেও তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও তো বন্ধ্যা, তাই আমাদের কি করে সন্ততি হবে। আমাদের যদি সন্তান থাকতো তাহলে এই অরিশনটা, তাহলে মৃত্যুর পর আমাদের একটা অরিশন থাকতো, কিন্তু তার মৃত্যুর পর কোনো অরিশন থাকবে না। তাই তিনি আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে একটা সন্তান দান করুন। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, হে জাকারিয়া, তোমার একটি পুত্র সন্তান হবে আর তার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ আমার যে সন্তান, তখন জাকারিয়া আলাইহিস সালাম ভাবতেই পারলেন না যে তার সন্তান হবে, কেননা তিনি তো বৃদ্ধা হয়ে গেছেন আর তার স্ত্রীও তো বন্ধ্যা, কি করে হতে পারে সম্ভব। তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে কি করে এটা সম্ভব হবে, আমাদের সন্তান হবে কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললে, আল্লাহ চাইলে সবই সম্ভব হবে। তাই তিনি বললেন যে আমার যে সন্তান হবে তার কিছু আমি নিদর্শন দেখতে চাই। তখন আল্লাহ পাক বললেন, তুমি 3 দিন 3 রাত কোনো লোকের সঙ্গে কথা বলবে না। কথা বলার দরকার হলে বা প্রয়োজন হলে হাত মুখ নেড়ে ইশারা করবে। তাই জাকারিয়া আলাইহিস সালাম কিছুদিন তিনি এইভাবেই অতিক্রান্ত করলেন। কিছুদিন পর ওনার স্ত্রী গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পর যথাসময়ে নিয়ম নীতি অনুযায়ী যথাসময়ে পুত্র সন্তান প্রসব করলেন। আল্লাহ তাআলার নির্দেশে তার নাম রাখা হলো ইয়াহইয়া। ছোট থেকেই খুব শান্ত প্রকৃতির এবং খুব ভালো স্বভাবের ছিলেন। আর ছোট থেকেই জাকারিয়া আলাইহিস সালাম তাকে ছোট থেকে আল্লাহর আইন শেখাতেন। তাই তিনি তরুণ বয়স থেকেই ইয়াহইয়া ধর্ম প্রচার করতে থাকেন। আর প্রায় 4 বৎসর
4 বৎসর ইয়াহিয়া মানে বাড়ির বাইরে বের হয়েছিলেন না। সব সময় তিনি একটা চিন্তার মধ্যে থাকতেন এবং সব সময় মানে বাবার কাছে শুনতেন জান্নাত জাহান্নাম সম্পর্কে এবং সেই নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করতেন এবং একা সময় বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। তার ছেলে কিন্তু কিছুদিন পর তারপর তরুণ বয়স থেকে ইয়াহিয়া ধর্ম প্রচার করতে থাকেন। কিন্তু কিছু ধর্ম পুরোহিতরা নবী জাকারিয়া ও তার ছেলে ইয়াহিয়াকে ঘৃণা করতে থাকলো। ও নবী ও তার ছেলেকে মেরে ফেলার জন্য চেষ্টা করতে লাগলো, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকলো। একবার জাকারিয়া আলাইহিস সালাম কিছু সংখ্যক লোকের মধ্যে ওয়াজ নসিহত করছিলেন। সেই সময় একদল খারাপ লোক এসে ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে নবী জাকারিয়াকে মারার জন্য এলেন এবং তখন নবী বুঝতে পারলেন। তখন তিনি জঙ্গলের দিকে ছুটে চলে গেলেন, কিন্তু শত্রুরাও তার পেছনে ধাওয়া করল। শত্রুরা কাছাকাছি এসে গেলে তখন তিনি ছুটে একটা বড় গাছকে জঙ্গলে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে গাছ, তোমার ভিতর আমাকে আশ্রয় দান করো, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। তখন গাছটি মাঝখান থেকে দুচালা হয়ে গেল, গাছের ভিতর নবী ঢুকে গেলেন। কিন্তু গাছটি আবার যেমন ছিল আগের মতো সেইভাবেই আবার গাছটি হয়ে গেল। কিন্তু নবীর কাপড়ের একটি অংশ বেরিয়ে রইল। এদিকে শত্রুপক্ষ জঙ্গলে এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কেউই পেল না জাকারিয়া আলাইহিস সালামকে। কিন্তু এদিকে ইবলিস শয়তানের রূপ ধারণ করে শত্রুদের বলল, জাকারিয়া ওই যে একটা বড় গাছের মধ্যে ঢুকে গেছে। তখন তারা বলল, তা কখনো সম্ভব নাকি? মানুষ কোনোদিন গাছের মধ্যে ঢুকতে পারে? তারা বলল, যদি না বিশ্বাস হয় চলো আমার সঙ্গে চলো ওই গাছটার কাছে, দেখবে নবী জাকারিয়ার কাপড়ের একটি অংশ বেরিয়ে আছে। তখন তারা সবাই মিলে গেল এবং গিয়ে দেখল যে সত্যিই তো একটা জাকারিয়া আলাইহিস সালাম যে কাপড়টা পরেছিল তার একটি অংশ দেখা যাচ্ছে। তখন তারা ভাবলো যে এটা সত্য কথা। তখন তারা সব হতবাক হয়ে গেল এবং একটি বড় করাত এনে তারা সবাই মিলে গাছটিকে কাটতে লাগলো। যখন কাটছে তখন জাকারিয়া আলাইহিস সালামের প্রবল যন্ত্রণা হচ্ছে, আহ করে মানে আওয়াজ করছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে নবী জাকারিয়া, তুমি হচ্ছে নবুয়ত প্রাপ্ত নবী, তোমাকে তো ধৈর্য ধারণ করতেই হবে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। তখন নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর নাম স্মরণ করতে করতে শাহাদত বরণ করলেন। আর শত্রুরা গাছটাকে পুরো দুখণ্ড করে নবী জাকারিয়া আলাইহিস সালামকেও দুখণ্ড করে কেটে দিল। কিন্তু তিনি নবী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে একটাই ভুল করে ফেলেছিলেন, যে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছিল। এইটুকু সামান্য ভুলের জন্য আল্লাহ পাক এইটুকু ভুলের জন্য নবীকে শত্রুদের হাতে করাতে কেটে মৃত্যুবরণ করতে হলো। তাই বন্ধুরা, আমরা যা কিছু পৃথিবীতে বিপদ আপদ যাই আসুক, আমরা কোনো দিন কোনো মানুষের অপেক্ষা করব না, কোনো মানুষের কাছে সাহায্য চাইব না। সব সময় সাহায্য চাইব কার? একমাত্র আল্লাহর, যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা। তাঁর কাছেই আমরা সব সময় যে কোনো বিপদ আপদ দুঃখ